প্রিয় দর্শক, আজকে আমরা জাহিদের জীবনের গল্প শুনব। আসেন আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্পটা। আসলে বিল্লাল ভাই, আপনাকে কি বলবো, আসলে মানুষের জীবনটা এরকম যে মানুষ কল্পনা করতে পারে না। একটা মানুষের জীবনে যে কত বাধা, কত আশা। আসলে জীবনে এই দুনিয়াতে আইসা মানুষ মানে কি যে একটা পেরেশান। আমরা যদি হয়তোবা যখন মায়ের পেটে থাকতাম তাহলে হয়তোবা বুঝতাম না এই যে দুনিয়াটা কত সুন্দর সাজানো। আসলে দুনিয়াতে আসলে যে এখানে কত কষ্ট, সেটা যদি আগে বুঝতো কেউ তাহলে কখনো কেউ মায়ের পেট থেকে চাইতো না যে আমি দুনিয়ায় যাই। জীবনে বলতে গেলে ভাই দেখেন, একটা পুরুষের ক্ষেত্রে অনেক ঘটনা থাকে, মানুষের আশা থাকে, ফ্যামিলির চাপ, সংসার, ভবিষ্যতে বিয়ে শাদী একটা। তার মধ্যে থেকে দেখেন, আমি যদি একটা ছোট স্টোরি ধরি, আমার জীবনে ঘটে যাওয়া একটা, ধরেন ছোট থেকে মনে করেন পড়াশোনার পাশাপাশি চাকরি শুরু, তার মধ্যে বাবা মারা গেল, শুরু হয়ে গেল আরও একটি কি বলবো, একটা অসম্ভব সমুদ্রের মাঝখানে যেমন মানুষ পড়ে গেলে সাঁতার দিতে কোনো রাস্তার কুল কিনারা পায় না, আমারও দেখা গেল কি সেদিক থেকে আমিও এক ধাপ পিছিয়ে। যে সাপোর্টটা আমাকে দিবে সেই দুনিয়া থেকে চলে গেছে, শুরু হয়ে গেল আর কি। জাহিদ, আমি বলতে চাচ্ছি তোমার তোমার কত বছর বয়স হওয়ার পরে তোমার বাবা মারা গেছে, এটা আমি একটু জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আমার যখন আপনার পিএসসি পরীক্ষা দেই তখন হয়তো বা আমার বয়স 8-10 বছর সামথিং, এরকম 10 বছরে। হ্যাঁ, মাসবি 2015 সালে মারা গেছে। তো আপনার সেক্ষেত্রে আসলে দেখলে দেখা যায় আমি অনেক ছোট, তখন আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার লাইফটা আর কি এরকমই। আচ্ছা, যখন তোমার বয়স তখন তোমার বয়স ছিল কত? 10 বছর? হ্যাঁ, 10 বছর। আচ্ছা, তোমার তোমার বাবা তখন কি করতো? তখন একটু গ্যারেজে চাকরি বাকরি করতো, আপনার মিস্ত্রি ছিল, টুকটাক সংসার, অসুস্থ ছিল, এই তেমন আপনার মনে করেন ওই টুকটাক আর কি আমাদের পড়াশোনা। তোমার বাবা আসলে মারা গেল কিভাবে আর কি? কি আসল অসুখ বিসুখ হয়েছিল কি না, জি বা জি স্ট্রোক করছিল এরকম কিছু কি? ওনার আপনার ইয়ে বিড়ি সিগারেট খাইতো, তো সেই জন্য আর কি যক্কা, একটা এরকম টাইপের যক্কা হয়েছিল। যক্কার মাধ্যমে আপনার বকবিদিতে নেওয়ার পর আর কি মারা যাওয়ার এরকম একটা ঘোষণা উনি কি আসে। বকরিতে ভর্তি ছিল? জি জি, কিছুদিন ভর্তি হওয়ার পর সুস্থ হওয়ার পর হঠাৎ মারা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে তোমাদের তখন তোমার ভাই কি গ্রেজে কাজ করতো? ভাই তো গ্রেজে কাজ করতো না, করতো না তখন? হ্যাঁ, তখন আমার ভাই একটা দোকানে আপনার জব করতো, তখনও সে তো ছোট ছিল, সংসারটা এক কথায় অনেক। তারপর তোমার বাবা বাবা মারা যাওয়ার পরে তোমার ভাই এলো সংসারের হাল ধরে, তাই তো বলতে চাচ্ছ? জি জি জি। ও এখন পরে কত বাধা পেরিয়ে দেখেন আজকে আমি যদি শেয়ার করি ছোট্ট একটা জীবনে কত একটি তার ধাপ। মানে তুমি তোমার বাবা যখন মারা যায় তখন তুমি ক্লাস 5-এ পড়ো, পরীক্ষা দিছো আর কি। হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে তখন তোমার পড়ালেখা কি এখানে থেমে যায় নাকি চলমান ছিল? আমার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা চালিয়ে যাব, সেক্ষেত্রে যে এত বাধা পড়াও মনে করে আমি আজকে এই পর্যন্ত এসে পেরেছি। আপনার চ্যানেলে এসে আমি আপনি খুবই ধন্য যে আপনি আমার কোনো মতো একটা হতভাগাকে আপনার স্টুডিওতে ডাক দেওয়ার জন্য আহ্বান করলেন। আমি বলতে চাচ্ছি যেটা হলো যে তুমি তো এখানে তোমার আচ্ছা, বুঝলাম যে তুমি তোমার লাইফ অনেক সংগ্রাম হয়েছে, ঠিক আছে। এখন তোমার ভাই তো ওই সংসারে হালটা ধরছে, তাই না? তোমার তুমি কি এর মধ্যে এমন কিছু তোমার লাইফে ঘটেছে যেটা তোমাকে বলার মতো কোনো হিস্টোরি আছে? এই পর্যন্ত আসার পরে তোমার কি কোনো এমন কোনো হিস্টোরি আছে যা মনে পড়ে এখনও, তোমাকে এখনো মনে স্মরণ করে দেয় এরকম ই হুম, এই ছোটোবেলার লাইফে যেটা এমন কোনো গল্প আছে যে গল্পটা তোমাকে এখনও করে, তোমাকে মনে করে দেয়, হ্যাঁ, কষ্ট দিতে পারে বা হাসি পায় বা আনন্দ লাগে বা কষ্ট লাগে, এরকম কোনো হিস্ট্রি আছে? মনে করেন যখন আমার বাবা মারা যায় তখন আমার দিক থেকে একটা জ্বর চলে যায়। মানুষ চাইলে একটা মুড়ি খেতে পারে, রাস্তায় চাইলে মনে করেন অনেক কিছু খেতে চায়, তারা চাইলে পারে, কিন্তু আমার দিক দিয়ে দেখা যায় তখন আমি একটা জিনিস চাইলেও পারছি না। কেন? কারণ আমার মাথার উপরে একটা ছাদ নাই। যেহেতু ভাই আছে তাও সাপোর্ট দেয়, তাও একটা মনে করেন অনেকেই চাইলে একটা জিনিস করতে পারে, ওই দিক থেকে আমি একটু পিছনে, সেদিক থেকে দেখা যায় একটু দুর্বলতা।
আসলে জীবনের শুরুটা তখনই হয় আবার যখন আমি জিএসসি পরীক্ষা দেই, আমার আবার একটি সাবজেক্ট আপনার আর কি ফেল আসে, তখন আমার জীবনে অনেক বড় একটি দেখা যায় যে একটা জ্বর। তখন এই মা এত কষ্ট করলো, ভাই এত কষ্ট করলো, করার পরও দেখা গেল আমি একটা ফল খারাপ হলো। তখন এই চিন্তার কারণে একটা দিন মনে করেন ঘুমাইতেই পারি নাই। তখন এই ঘুম তার না, মানে বলতে চাচ্ছো তুমি যে তোমার মনে এখন একটা কথা থাকে যে হ্যাঁ, অনেকের বাবা আছে, তোমার বাবা নাই, ঠিক নাই, আছে, এই right, জন্য বাবার স্নেহ থেকে তুমি বঞ্চিত আর কি, বঞ্চিত। এটা বোঝা যাচ্ছি। যাই হোক, সেটা হলো না। তার মানে তুমি পড়াশোনা চালাই দিয়ে গেছো আর কি, এভাবে তোমার লাইফ চলতেছিল, ঠিক না? জি জি জি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে তোমার তুমি কত সালে আর কি তুমি জিএসসি পরীক্ষা দিছিলা? জি, আমি 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম, তখন এক বিষয়ে ফেল করি। আচ্ছা, সেটা মানে আবার সেটা আবার 19 সালে দিয়ে আপনার আবার পাশ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। কথা হলো যে তার মানে তোমার মনের ভিতরে এখনো একটা এখনো সেই কষ্টটা রয়েছে, তুমি বাবা নাই, বাবা হ্যাঁ, নাই, হ্যাঁ। বাবার জন্য অনেক কষ্ট লাগে। অন্য বাবার আছে, বাবার যে ভালোবাসাটা সেটা তুমি এখনো পাচ্ছ না, এখনো তোমার বাবার জন্য মন ব্যাকুল, রাইট, তাই তো? আচ্ছা,